24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 23শে ফেব্রুয়ারি আর এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দমদম পৌরসভার সন্নিকটে, যেখানে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে এখানে ডেপুটেশন জমা দেওয়ার অনুষ্ঠিত হচ্ছে এক বিশেষ কর্মসূচি। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। দক্ষিণ দমদম পৌরসভায় ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ। বিহারে সম্প্রতি একটি নির্দেশ জারি হয়েছে যে বাইরে মাছ মাংস বিক্রি করা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী বিহারের এই মাছ মাংস বিক্রির নিষেধাজ্ঞার ইতিমধ্যেই তীব্র সমালোচনা করেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় ও এর নিচে দক্ষিণ দমদম পৌরসভা উল্লেখিত থাকে। এদিন বাংলা পক্ষ উত্তর 24 পরগনা জেলা শহরাঞ্চলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দক্ষিণ দমদম পৌরসভা উল্লেখিত মাছ মাংস বিক্রি নিষেধাজ্ঞা ছবির সত্যতা যাচাইয়ের বিষয়ে জানতে চেয়ে ও বাংলায় ব্যবসা বা অন্যান্য ক্ষেত্রে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড বাধ্যতামূলক হলেও তা সর্বত্র মানা হচ্ছে না, এমনটাই জানিয়ে তা তাড়াতাড়ি কার্যকরী করার ক্ষেত্রে দাবি জানিয়ে দক্ষিণ দমদম পৌরসভায় সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো। এদিন ডেপুটেশন জমা দিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষ উত্তর 24 পরগনা জেলা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায়, বাংলা পক্ষ দমদম বিধানসভার সম্পাদক অভিজিৎ দে সহ অন্যান্য সদস্যবৃন্দরা। তাদের দাবি, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে যারা রাজনীতি করছে বা বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করছে, তাদের বিরুদ্ধে সংগঠন থেকে তারা সোচ্চার হবেন। আমরা তো সামাজিক মাধ্যমে তো আমরা সকলেই দেখেছি যে এই দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে অর্থাৎ নাগেরবাজার পার্শ্ববর্তী অঞ্চলে যে বিজ্ঞাপনটা দেখা গেছিল, যে হোর্ডিংয়ের মধ্যে একটা বিজ্ঞপ্তির বিজ্ঞাপন, যেখানে বলা হয়েছিল নাকি প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না, সেই কারণে আজকে আমাদের বাংলা পক্ষেরও আসা এই দক্ষিণ দমদম পৌরসভায় এসে আমরা যেটুকু জানলাম সেটুকু তাদের মুখ থেকে যেটুকু শুনলাম, দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান এবং যারা রয়েছিলেন পারিষদবর্গ যারা ছিলেন, তারা আমাদের বললেন যে তারা নাকি অজ্ঞাত, এই বিষয়ে তারা নাকি কিছু জানে না। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হলো, তারা যদি কিছু না জানে তাহলে তারা সেটা বাইরে বলছে না কেন? যে মৌনতা, যে এটা তো একটা সম্মতির লক্ষণ, তার মানে তারা করেছে বলে তারা চুপ করে রয়েছে। যদি তারা এই কাজটা যদি না করে থাকে, তাহলে তারা কেন প্রকাশ্যে বলছে না যে আমাদের মাধ্যমে এই কাজ হয়নি, এটা আগে হয়েছে বা পরে হয়েছে বা যাই হয়েছে, যেটাই তাদের মাধ্যমে হয়নি। আমরা সেটাই তাদের কাছে জানতে আসলাম এবং তাদের কাছে স্পষ্ট সেই বার্তা দিয়ে আসলাম, যখন বিহারে মাছ মাংস নিষিদ্ধ হয়ে যায় তখন তোমরা সামাজিক মাধ্যমে লেখালেখি করো, তখন তোমাদের সুপ্রিমো টিভিতে বলে বসে যে বিজেপি আসলে এটা হবে, এসব বলে। আর যখন বাংলার মাটিতে তোমাদের পরিচালিত একটি বোর্ড এখানে প্রকাশ্যে বিজ্ঞাপন দিচ্ছে যে মাছ মাংস নিষিদ্ধ করা হবে, প্রকাশ্যে মাছ মাংস কাটা যাবে না, তখন তোমাদের মৌনব্রত কেন? তখন তোমরা মৌনব্রত পালন করো কেন? আমরা সেটা জানতে এসেছিলাম। এবং পাশাপাশি আমরা জানতে এসেছিলাম যে আমরা বারংবার বাঙালি হিসাবে লজ্জিত বাঙালি, আমরা বারংবার আমাদের মাতৃভাষার জন্য 86% বাঙালি রাজ্যে, অর্থাৎ এখন পর্যন্ত যা বাংলার যা সমীকরণ, তাতে 86% বাঙালি রাজ্যে বাঙালির সমস্ত সাইনবোর্ডে অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষা কেন নেই, তার দাবিতে আমাদের বারংবার আসতে হচ্ছে এই পৌরসভায়। আমরা জানতে চাই যে এই পৌরসভায় কি বাঙালির ভোটে কি নির্বাচিত নয়? যারা এমনই একটা বিজ্ঞাপন যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে খোলা বাজারে মাছ মাংস বিক্রি করতে পারবে না। দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান তিনি বললেন এটা আমি জানি না, কিন্তু তাকে দেখানো হলো যখন যে তলায় লেখা দক্ষিণ দমদম পৌরসভা, তখন সে বলল যে আমরা করিনি। যেই করুক, যেই চেয়ারম্যানের সময় এই ঘটনা হয়ে থাকুক, সম্প্রতি এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তার ফলে কোথাও যেন বাঙালির খাদ্যাভ্যাসের ওপর আক্রমণের একটা বিষয় সামনে চলে আসছে। তাই আমরা বাংলা পক্ষ দাবি করেছি যে পৌরসভার পক্ষ থেকে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে বিবৃতি দিতে হবে যে এই ঘটনার আপনারা কি সমর্থন করেন না বিরোধিতা করেন। তিনি বলেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা আমরা করব এই বিষয়টা নিয়ে। আর জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।